আচ্ছা বলো তো, BAG এই শব্দটার উচ্চারণ কি ব্যাগ হবে নাকি বেগ হবে? CAT এই শব্দটার উচ্চারণ কি ক্যাট হবে নাকি কেট হবে? তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা এ এবং ই এই লেটার দুটির উচ্চারণটা নতুন শব্দের বেলায় ঘুলিয়ে ফেলো। এর জায়গায় ই উচ্চারণ করো, আবার কেউ কেউ ই এর জায়গায় এর উচ্চারণ করে ফেলো। তবে আজকের পর থেকে তোমরা আর এই ভুলগুলো করবে না, কেননা তুমি আজকে শিখে যাবে কেন এই শব্দটার উচ্চারণ ব্যাগ হচ্ছে, অর্থাৎ এর উচ্চারণ কেন হচ্ছে। হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংরেজি উচ্চারণের সিবিসি রুল নিয়ে। এই সিবিসি রুলটি ইংরেজি উচ্চারণ শেখার মূল ভিত্তি। সিবিসি রুলটি আলোচনা করার আগে আমাদের জানতে হবে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে যে 5টি ভাওয়েল লেটার আছে তাদের সঠিক ধ্বনিটা কীরকম হয়, কারণ এই ভাওয়েলগুলি তো ইংরেজি ভাষায় কার চিহ্নের কাজ করে, অর্থাৎ আকার একার ইকারের কাজ করে থাকে। ভাওয়েলসগুলো হলো এ, ই, আই ও ইউ। এই ভাওয়েলসগুলোর দুই ধরনের সাউন্ড হয়ে থাকে, একটি হচ্ছে লং সাউন্ড এবং অন্যটি হচ্ছে শর্ট সাউন্ড। ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো হলো এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ, ই ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ, আই ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো ই, উ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো অ, ইউ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো আ। এবার প্রশ্ন হলো ভাওয়েলসগুলো কখন শর্ট সাউন্ড দিবে আর কখন লং সাউন্ড দিবে সেটা বুঝবো কি করে? উত্তরটা হলো ভাওয়েলসগুলো যখন সিবিসি রুলসের মধ্যে পড়ে শুধুমাত্র তখনই ভাওয়েলসগুলো শর্ট সাউন্ড দিবে। এখন চলো দেখে নেওয়া যাক সিবিসি রুলটির মানে কি। সিবিসি মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। মনে রাখবে সিবিসি রুলটি ভাওয়েলসের শর্ট সাউন্ডের জন্য ব্যবহার করা হয়। চিন্তার কোনো কারণ নেই, উদাহরণগুলো দেখলে খুব সহজেই বুঝতে পারবে যে সিবিসি রুলটি কখন কোথায় কিভাবে বসে থাকে এবং ভাওয়েলগুলোর সাউন্ড তখন কীরকম হবে। এই সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চলো এবার কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নেওয়া যাক। এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এর মতো। উদাহরণ যেমন